আপনাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আজকে আমাদের এডুকেয়ার স্কিল একাডেমিতে যে সমস্ত স্টুডেন্টদের দেখছো ওরা বাঁকুড়া থেকে এসেছে। তো পারিবারিক সমস্যার জন্য আর্থিক সমস্যাটা এখন সবথেকে বড় সমস্যা। তো আর্থিক সমস্যার জন্য ওরা মাধ্যমিকের পরই খুব ভালো রেজাল্ট 76%, 79%, একজনের প্রায় 69% রেজাল্ট রয়েছে, কিন্তু তারপরও পড়াশুনো করতে পারেনি আর্থিক সমস্যার জন্য। তো আজকে আমার কাছে ওরা এসেছে, সমস্ত ওদের কাউন্সেলিং এবং গাইডেন্স করা হলো। ওদেরকে আমাদের তরফ থেকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, প্লাস যাতে ওরা নিজেদের উপার্জন করা অর্থ থেকে পরিবারের পাশেও দাঁড়াতে পারে, এর সাথে সাথে ওদের যাতে পড়াশোনাটাও করতে পারে, সেই জন্য ওরা আজকে আমাদের সাথে এসে আলোচনা করলো এবং আমরা সেইভাবে ব্যবস্থা করছি। তো ওদের মুখ থেকে ওদের পরিচয় আর আজকে এসে কেমন লাগলো একটু শুনবো। একটু তোমার নাম বলো। আমার নাম কৃষ্ণেন্দু কর্মকার। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আর কি জন্য আজকে এসেছিলেন? আমরা জবের জন্য স্যারের কাছে এসেছিলাম স্যার। আর জবের সাথে সাথে যেটা পড়াশোনা। হ্যাঁ। আচ্ছা, আর তোমার নাম? আমার নাম বিমল চন্দ্র বাউরি। আমি পুরুলিয়ার থেকে এসেছি, জবের জন্য এসেছিলাম। স্যারের সাথে মিশে খুব ভালো লেগেছে। কোথায় যাওয়ার ইচ্ছা? যে কোম্পানিগুলো ডিটেলস বলেছি সব? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। না স্যার, কোনো ডাউট নেই। আচ্ছা, তো যারা তোমাদের পুরুলিয়ার আরও তোমার স্কুলের বা যদি কোনো গরিব পরিবারের স্টুডেন্টরা থাকে তাদের উদ্দেশ্যে কি বলতে হয়? তারা যদি এরকম জব না পায় এখানে একবার কষ্ট করে হলো আসতে পারে? অবশ্যই, একদম একদম স্যার। হাউ ক্যান আই হেল্প ইউ? সবার পাশে আছে স্যার। একদম। তো আরেকজন আমার রয়েছে, তোমার নাম একটু বলো। আমার নাম অর্ঘ্য রাউত, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমি মাধ্যমিকের পর একটা নিজের কাজের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্যারের কাছে এসেছি। তো আজকে সেখানে কেমন লাগলো? আমি তোমাদের যেভাবে বলছিলাম পুরো গাইড হয়েছে তো? একদম স্যার। তো আজকে ওরা সবাই এসছে, তো আমি চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি বাংলার সমস্ত ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে। আপনারা যারা অভিভাবকরা চাকরি ছাড়াও, দেখুন চাকরির জন্য তো একটা সময় আছে, আজকে ওদের পরিবারের আর্থিক সংকট দেখা দিয়েছে বলেই ওদের এত দূরে পড়াশুনো ছাড়তে হচ্ছে, এত কষ্ট করে। মাত্র 18 বছর জাস্ট প্লাস হয়েছে, একজনের বয়স 20 বছর, একজনের 19 বছর, দুজন 19 বছর। এদের এই বয়সে এদের একটা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা হচ্ছে, ভাবুন। আর আমি অবাক লাগে 30 বছর 32 বছর পর্যন্ত যারা এই পরিবারে বাবা মার পয়সাতে এখনো পর্যন্ত এনজয় করছে, খুব খারাপ লাগে তাদের জন্য। আজকে ওদের দেখে সত্যি অনুপ্রেরণা আসে যে ওরা আজকে 18 বছর 19 বছর বয়স থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে নিজের পড়াশোনাটা আরও করার জন্য এত দূর থেকে এই রোদে গরমে আমার সাথে বর্ধমানে এসে দেখা করছে, আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে কথা বলছে। তারপর আমার যতটুকু, আমার উদ্যোগে আমি যতটুকু পারি রেফারেন্সে ওদের পাশে থাকছি। আমি চেষ্টা করব এই ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন, বাংলার সমস্ত ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিন, তাদের কাছেও এই তথ্যটা পৌঁছাক যে বাংলায় এখনও এমন একটা সংস্থা আছে এডুকেয়ার স্কিল একাডেমি, যেখানে কৃষ্ণ ঘোষ বলে যে ব্যক্তি থাকেন বা যাকে একজন দাদা হিসাবেও ভাবতে পারেন আপনারা, সঠিক গাইডেন্স দেবে। আর কিছু না হোক, গাইডেন্সটা সঠিক দেবে, তোমাদের নিজের পায়ে দাঁড় করিয়ে নিজেদের ভবিষ্যৎটা তৈরি করে দিতে পারবো। ভিডিওটা একটু শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।